পবিত্র জুমার দিন শুক্রবার একটি মাত্র নাম পাঠ করুন, মাগরিবের আগেই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার মনে যত ধরনের আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা কামনা রয়েছে, সব পূরণ হবে। মনের ব্যথা বেদনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যা চান, আপনি অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি নামটি পাঠ করুন। আপনি অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, নামটি পাঠ করুন। কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, সংসারের মধ্যে অশান্তির আগুন দাউ ধাউ করে জ্বলছে, এভাবে যদি হয় আপনি নামটি পাঠ করুন, দেখবেন সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। সাথে সাথে আপনি সবকিছু পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এমনিতেই পবিত্র শুক্রবার কিন্তু অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। তাই এই গুরুত্বপূর্ণ দিনে আপনি এই আমলটি করুন। শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার অসংখ্য বান্দাবান্দীদেরকে মাফ করে দেন, এবং পবিত্র শুক্রবার এতই গুরুত্বপূর্ণ এবং দামি, আপনি জানলে অবাক হবেন। সর্বপ্রথম যদি আপনি জুমার মসজিদে যেতে পারেন নামাজ আদায় করার জন্য, একটি উট সাদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন, সুবহানাল্লাহ বিহামদি। তারপরে যিনি যান তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যিনি যান তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যিনি যান তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যিনি যান তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি ডিম সাদকা দেওয়ার সব লিখে দেন, সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, জানা থাকলে বলুন তো, বছরে আমরা একটি উট কোরবানি দিতে পারি না, গরু দিতে পারি না, অনেক সময় দেখা যায় ছাগল দিতে হয়, এছাড়া আমাদের সামর্থ্য হয় না অনেক সময়, আবার অনেকে দিতেও পারে না। তো প্রত্যেক শুক্রবার আপনি যদি মসজিদে আগে যেতে পারেন, একটি উট সাদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দেবেন, সুবহানাল্লাহ। তাই পবিত্র শুক্রবারের অত্যন্ত দাম এবং গুরুত্ব রয়েছে এবং ফজিলত রয়েছে। তো এই ফজিলতপূর্ণ দিন আপনি নামটি পাঠ করুন। নামটি কেমন করে পাঠ করবেন বলে দিচ্ছি। নাম পাঠ করার পূর্বে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। বলতে পারেন হুজুর, অজু সারা করা যাবে না, আমলটি নাম পাঠ করা যাবে না, নাম উচ্চারণ করা যাবে না? যাবে, অজু অবস্থায় করলে ভালো, অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। তো উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম একটি জায়গায় বসবেন কিবলামুখী। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুণ্য ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি সে নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন আর আমার সমস্যা সমাধান করে দিন। প্রিয় ভাই বোনেরা, এমনিতেই কিন্তু তার নাম পাঠ করলে তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ধরে ধরে ডাকো। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তাকে যদি আপনি ডাকতে পারেন। সাথে সাথে উত্তর দেন। আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনি যদি একজন পিতা মাতা হয়ে থাকেন, আপনার সন্তান যদি আপনাকে ডাকে, আপনার হৃদয়টা ভরে যায়, আপনার হৃদয়টা জুড়ে যায়, আপনার মনটা ভরে যায় যে আমার সন্তান যদি আর একবার আমাকে ডাকে। এই জন্য রব্বি কারীম ও সাদা সর্বদা অপেক্ষা থাকেন, বান্দা কোন সময় আমাকে ডাকবে, আমার কাছে চাইবে আর আমি তার চাওয়া পাওয়া পূরণ করে দেবো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আমি নামটি বলে নেই। ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ। কতবার পাঠ করবেন? সর্বনিম্ন 100 বার। পরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, এভাবে যতবার পারেন পাঠ করতে থাকবেন। যত বেশি পাঠ করবেন তত বেশি আপনার লাভ। এবার যখন পাঠ করা হয়ে যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আপনার আমলটি করা শেষে রব্বি কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে মন ভরে এভাবে তার কাছে ফরিয়াদ করবেন, আকুতি মিনতি করে চোখের পানি ফেলে সাথে সাথে দোয়া দরখাস্ত কবুল হয়ে যাবে। পবিত্র শুক্রবার এমনিতেই দোয়া কবুল হয়, আপনার দোয়া রব্বি কারীম সাথে সাথে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সবকিছু বলবেন, মনে আশা আকাঙ্ক্ষা বাসনা রব্বি কারীম পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।